আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে ডিউ এ ইউনিট স্থির তড়িতের জন্য আমি ইম্পর্টেন্ট তিনটা টাইপ নিয়ে আলোচনা করব। যে তিনটা টাইপ থেকে তোমার রিটেন বলো এমসিকিউ বলো 80% থেকে 90% এর উপর আসার সম্ভাবনা আছে। তো এই তিনটা টাইপ প্রথমে আমরা জানি। প্রথম যে টাইপটা সেটা হলো চার্জ তড়িৎ মূল ধারণা, চার্জ ও তড়িতের মূল ধারণা সংক্রান্ত। তো এইখানে কোন টাইপের ম্যাথ গুলো আসে? এখান থেকে বেসিক্যালি দুই টাইপের হয়, একটা হলো থিওরিটিক্যাল যেগুলো হচ্ছে মুখস্থ, আরেকটা হলো ম্যাথমেটিক্যাল। তো ম্যাথমেটিক্যাল এখান থেকে খুব কম কোশ্চেন হয়ে থাকে, এখানে ম্যাথমেটিক্যাল কোশ্চেন অনেক কম হয়ে থাকে, তবে বেশিরভাগটাই হয় থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল কোন টাইপের কোশ্চেন হয়? ওই যে 1 কুলম্ব সমান কত চার্জ হইতে পারে, তারপর হচ্ছে 1 কুলম্ব ট্রান্সফার করলে কি পরিমাণ চার্জ ট্রান্সফার হইতে পারে, এই টাইপের যে জিনিসপাতিগুলো আছে। তারপর হচ্ছে চার্জের একক কি, একক সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এগুলো হচ্ছে এই টাইপের মধ্যে অন্তর্গত। তো এই যে এই অধ্যায়ে যতগুলা একক সংক্রান্ত সবগুলা তোমরা পড়বা, সব একক সংক্রান্ত জিনিস পড়বা। এবং ইসাক স্যার বলো, তপন স্যার বলো, এই বইয়ের শেষে যে ধরনের টিকা রিলেটেড জিনিসপাতি আছে, যে ধরনের শেষে সার সংক্ষেপে অনেকগুলা থিওরিটিক্যাল কথাবার্তা পাবা, সেই থিওরিটিক্যাল কথাবার্তাগুলো পড়ে নিবা। এবং চার্জ সংক্রান্ত, চার্জ এরপর ম্যাথমেটিক্যাল যে কোশ্চেন গুলো হয় চার্জ ঘনত্ব সংক্রান্ত এবং চার্জ নির্ণয় সংক্রান্ত, এই সূত্রটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কিউ ইকুয়াল এনি, কত পরিমাণ চার্জ চাইতেছে, কয় মোল চার্জ চাইতেছে, এই জিনিসটা এই সূত্র থেকে আসে। তো তোমার হচ্ছে সাপোজ বললো যে এখানে 3.6 ইনটু 10 ইনভার্স 19 জুল ট্রান্সফার হয়েছে, 3.2 ইনটু 10 ইনভার্স 19 জুল 19 পরিমাণ চার্জ ট্রান্সফার হয়েছে, সেই ক্ষেত্রে কত মোল চার্জ ট্রান্সফার হয়েছে। তো ই হচ্ছে 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। কিউ থেকে তোমরা হচ্ছে এন এর মানটা পাবা। এবং এই জায়গা থেকে আরো কোন ধরনের ম্যাথ আসতে পারে যে এই চার্জটা আসলে ট্রান্সফার হওয়া পসিবল কিনা। কোন একটা চার্জ ধরে দিল, বললো যে 3 ইনটু 10 ইনভার্স 10, এই চার্জটা কি আসলে ট্রান্সফার হওয়া পসিবল কিনা। আমরা জানি যে এন এর মান কখনোই ভগ্নাংশ আকারে আসতে পারে না। তো এন এর মান যেখানে ভগ্নাংশ আসবে সেই চার্জ কখনোই ট্রান্সফার হওয়া পসিবল না। তো এই রিলেটেড যে থিওরিটিক্যাল কোশ্চেন গুলো এগুলা খুব আসে, বেশ কয়েকবার আসছে। তো এই জিনিসগুলা পড়ে নেওয়া। এরপর টাইপ 2 এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কুলম্ব বিভব ও প্রাবল্য। তো এই টাইপ 2 রিটেন এবং এমসিকিউ উভয়ের জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ এখান থেকে দুই টাইপের কোশ্চেন হয়, একটা হলো গ্রাফ টাইপের, একটা গ্রাফ, আর একটা হলো ডিরেক্ট সম্পর্ক রিলেটেড। সম্পর্ক রিলেটেড কেমন? যে ধরো বললো যে হচ্ছে কুলম্বের সূত্র তো সবাই জানি, সি ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার, এটা তো সবাই জানি। এখন তোমার সম্পর্ক রিলেটেড কি ধরনের কোশ্চেন হতে পারে? বলতে পারে যে চার্জ আগের চার্জকে দ্বিগুণ করছি, 3 গুণ করছি, সেই ক্ষেত্রে আগের বলের সাথে বর্তমান বলের তুলনা কেমন, এই টাইপের জিনিসগুলা এখান থেকে খুব বেশি পরিমাণে হয়ে থাকে। এবং গ্রাফ যেটা হইতে পারে সেটা হলো এফ বনাম আর এর গ্রাফ। তো দেখো এফ সমানুপাতিক 1/r স্কয়ার, তার মানে গ্রাফটা হবে এরকম। তো এই জিনিসগুলা আসে, গ্রাফ রিলেটেড আসে অথবা সম্পর্ক রিলেটেড আসে। এরপর যেই কোশ্চেন গুলো হয় বিভব থেকে, বিভবের সূত্র হলো একক চার্জকে সরাতে যে পরিমাণ, কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক চার্জ নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয়, বা একক চার্জকে সরাই নিয়ে যাইতে যে পরিমাণ কাজ হয়, এই যে সংজ্ঞাগুলা, এই সংজ্ঞাগুলা কিন্তু জানতে হবে। সংজ্ঞাগুলা থেকেও এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে এবং এই সংজ্ঞাগুলা থেকে রিটেন কোশ্চেনও ডিরেক্ট আস্ক করতে পারে। তো এই সংজ্ঞাগুলো অবশ্যই পড়তে হবে। এবং এই যে এখানে যে সম্পর্কগুলা, তারপরে এই যে সূত্র টাইপের, তো এখানে ডিরেক্ট মান বের করতে বলতে পারে যে একক চার্জ নিয়ে আসছে তাহলে কি পরিমাণ বিভব, তো ডিরেক্ট চাইলে তো ভালোই। এরপর হচ্ছে বিভবের সাথে প্রাবল্যের সম্পর্ক, ভি ইকুয়াল ইডি। তো এখান থেকে বলতে পারো ভি সমানুপাতিক ডি। তো এখানে তোমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে। ধরো তোমাকে বললো যে আমার হচ্ছে ডিস্টেন্স বাড়াইছি, তো আগের তুলনায় বর্তমানের বিভব কি বাড়বে নাকি কমবে, বা ডিস্টেন্স কমাইছি, এই যে এই টাইপের রিলেশনাল প্রবলেম গুলা এগুলা কিন্তু খুব বেশি দেয়। এবং তোমাকে বলতে পারে যে হচ্ছে 2 মিটার ডিস্টেন্সে আছে যেখানে তড়িৎ প্রাবল্য হচ্ছে 3 নিউটন পার কুলম, তড়িৎ প্রাবল্য ইকুয়াল 3 নিউটন পার কুলম, এবং 2 মিটার দূরত্বে আছে। তো এই ক্ষেত্রে বিভব কত হবে? তখন তোমার এই সূত্রটা অনেক বেশি লাগবে। তো এই সূত্রগুলা, বিভবের, প্রাবল্যের, কুলম্বের সূত্রগুলো এবং সূত্র রিলেটেড যে টাইপের ম্যাথ গুলা, এগুলো অবশ্যই দেখবা। এবং এখান থেকে গ্রাফ রিলেটেড এবং থিওরিটিক্যাল যে সম্পর্ক হইতে পারে, যে সম্পর্ক স্টাবিলিটি হইতে পারে, সেই বিষয়গুলো অবশ্যই তোমাকে জানা থাকা উচিত। এবং এই সম্পর্কগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে থাকে। এবং যদি তোমার ম্যাথমেটিক্যাল কোশ্চেন দেয় তাহলে এই সূত্রগুলোর মধ্যে থেকেই তোমাকে ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিবে। তোমার সূত্রগুলো কিভাবে ম্যাথে সলভ করা যায় সেই বিষয়টা তুমি জানতে পারবা। তুমি যদি
কোশ্চেন ব্যাংক সলভ করো, তুমি যদি এখন যে প্রিপারেশন বুক কোনো একটা খুলো অথবা টেক্সট বুকের এক্সাম্পলের ম্যাথ দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে এখান থেকে কোশ্চেনগুলা কিভাবে সলভ করা যায়। এবং তোমার বিভবের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন হলো এই যে চতুর্ভুজ বা আয়তর এই বিন্দুটা অনেক বেশি পপুলার একটা ম্যাথ, বইয়েও অনেক বেশি পপুলার একটা ম্যাথ, যে এই বিন্দুটাতে আমি হচ্ছে বিভব শূন্য করতে, বিভব মাঝখানে শূন্য, তো এই বিন্দুটাতে আমি চার্জ কত রাখবো, তো এইগুলোতে চার্জ দেওয়া থাকে 3 4 5, এই বিন্দুতে চার্জ কত রাখবো। তো এই ক্ষেত্রে তোমার ডিরেক্ট সূত্র হলো Q1 plus Q2 plus Q3 plus Q4 equal 0, Q1 Q2 Q3 Q4 equal 0। তো এখানে বাকি চার্জগুলোর মান দেওয়া থাকে, যে কোনো একটা মান চাই, তো এই সূত্র ইউজ করবো। এটা অনেক পপুলার একটা ম্যাথ, এই ম্যাথটা বেশ ভালো এবং আসতে পারে রিটেনও বলো এমসিকিউ বলো, এবং রিটেনে আসলে ডিরেক্ট তুমি এই শর্টকাট কিন্তু ইউজ করতে পারো, ডিরেক্ট এই শর্টকাট ইউজ করতে পারো। তো এখন আমরা হচ্ছে নেক্সট টাইপে যাই। নেক্সট যে ইম্পর্টেন্ট টাইপ তা হলো তড়িৎ ধারকত্ব ও শক্তি। তো তড়িৎ ধারকত্বের মধ্যে পড়ে সি ইকুয়াল কিউভি। তো এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, ডিরেক্ট তোমাকে জানতে চাইতে পারে, ডিরেক্টলি তোমার কাছে একবারে ডিরেক্টলি বলবে যে হচ্ছে তড়িৎ ধারকত্ব কত বের করো। তো সেখানে তোমার চার্জের মান দেওয়া থাকতে পারে এবং বিভবের মান দিয়ে দিবে, তো তুমি ডিরেক্ট বের করে ফেলতে পারো। এখন তোমার এর বাইরে যেটা বলতে পারে, তোমার এদের মধ্যকার সম্পর্ক রিলেটেড, ধরো বললো যে হচ্ছে আমি বিভব দ্বিগুণ করলাম, সেক্ষেত্রে ধারকত্ব কেমন হবে, ধারকত্বের পরিবর্তন কেমন, ধারকত্ব কত গুণ হবে, এই যে এই টাইপের কোশ্চেন গুলো আসতে পারে। এবং চার্জ যদি আমি বাড়াই সেক্ষেত্রে কি ধারকত্ব বাড়বে নাকি কমবে, তো চার্জ ধরো আগে ছিল 10 এখন হয়ে গেছে 5, ধারকত্ব কি কমলো, কত গুণ কমলো, কি পরিমাণ হ্রাস পাইলো বৃদ্ধি পাইলো, এই টাইপের কোশ্চেন এখান থেকে হইতে পারে। এরপর হলো তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব কিন্তু ইম্পর্টেন্ট, সেটা সিরিজ। তুল্য ধারকত্ব দুই প্রকার, এটা হচ্ছে সিরিজ, একটা প্যারালাল। তো প্যারালালের ক্ষেত্রে যদি আমি প্যারালাল বলি তাহলে সিপি ইকুয়াল হচ্ছে C1 C2 প্লাস C3। ধরো তিনটা ধারক আছে প্যারালালি, তাদের হচ্ছে ধারকত্ব সমান C1, এটা যদি হয় C1, এটা যদি হয় C2, এটা C3, তাহলে C1 C2 C3। আর যদি এরা হচ্ছে সিরিজে থাকে সেই ক্ষেত্রে ধারকত্ব হলো CS ইকুয়াল 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। অর্থাৎ যদি এরা সিরিজে থাকতো, এমন একটার সাথে আরেকটা এমন যুক্ত থাকতো সিরিজে, তাহলে ধারকত্ব সমান হইতো আমার এটা। তো ধারকত্ব ডিরেক্ট তোমাকে বলতে পারে যে তিনটা বস্তুর ধারকত্ব হলো 2 3 4, সেক্ষেত্রে তুল্য ধারকত্ব কত। বা এমনও কোশ্চেন হইতে পারে যে তিনটা হচ্ছে প্যারালালি যুক্ত আছে, সেই ক্ষেত্রে আমার সঞ্চিত শক্তি কত হবে। তিনটা প্যারালালি যুক্ত আছে এবং তাদের বিভবের মান ধরো দেওয়া আছে 2 জুল, জুল তো না, ধরো 2 দেওয়া আছে তাদের বিভবের মান, নিউটন পার কুলম। তো তোমাকে বললো যে হচ্ছে বিভব ভি ইকুয়াল 2, আর তিনটা প্যারালালি যুক্ত আছে, C1 যেখানে হচ্ছে 2, C2 3, C3 4। বললো তিনটা এরকম একটা হচ্ছে, তার মানে কি এমন দাঁড়াইতেছে, এরকম একটা হচ্ছে চিত্র, যে হচ্ছে এখানে তিনটা আছে প্যারালালি যুক্ত। তো সেই ক্ষেত্রে আমার সঞ্চিত শক্তি সমান কত। আমরা সঞ্চিত শক্তি সূত্র জানি হাফ সিভি স্কয়ার। তার মানে এখানে আমাকে তুল্য ধারকত্বটা বের করতে হবে। তুল্য ধারকত্ব কিভাবে বের করবা, ওই যে সিপি C1 প্লাস C2 প্লাস C3, তার মানে হচ্ছে 2 3 5 আর 4 9, তুমি এখানে ধারকত্ব পাইলা 9, ভি এর মান দেওয়া আছে 2, 2 এর উপর স্কয়ার হাফ, শেষ। এইভাবে করবা। তো তোমার এইভাবে কোশ্চেনটা এর সাথে ডিরেক্ট তুল্য ধারকত্ব এক টাইপের দিতে পারে, অথবা এইভাবে প্যাঁচাই দিয়ে তোমাকে বলতে পারে সঞ্চিত শক্তি কত। সঞ্চিত শক্তি নির্ণয়ের বেশ কয়েকটা সূত্র আছে, হাফ সিভি স্কয়ার, এটা হলো কোর সূত্র, এটা হলো মেইন সূত্র। তার মানে কি সঞ্চিত শক্তির সাথে বিভবের সম্পর্ক কিন্তু বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। কেউ এটাকে প্যাঁচাইও না, কারণ হচ্ছে অনেকে ভাবে যে এই সূত্রটা তো হচ্ছে ইউ সমানুপাতিক ভি, তার মানে মনে হয় সমানুপাতিক, না সমানুপাতিক না, বর্গের সমানুপাতিক। এরপর হলো তুল্য ধারকত্ব বা ধারকত্বের সাথে সম্পর্ক হলো সমানুপাতিক। এরপর এখান থেকে এটা কনভার্ট করে আসছে কিউভি, এটা কনভার্ট করে আসছে হাফ কিউ স্কয়ার বাই সি। তো সম্পর্ক দেখো এর সাথে এই সম্পর্ক কিন্তু সমানুপাতিক, নট ব্যস্তানুপাতিক। তো এই জিনিসটা মাথায় রাখবে, এটা হচ্ছে কোর সূত্র, কেউ এটাকে নিয়ে আসে এটার সাথে মিলাবা না। ওকে, এরপর একক আয়তনে সঞ্চিত শক্তি। একক আয়তনে সঞ্চিত শক্তি হলো যে পরিমাণ ধারকের সঞ্চিত শক্তি আছে তার আয়তন দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো একক আয়তনে সঞ্চিত শক্তি। একক আয়তনে সঞ্চিত শক্তি, তো তোমার যদি আয়তন দেওয়া থাকে এবং সঞ্চিত শক্তি তুমি যদি কোনোভাবে মান দেওয়া থাকে অথবা বের করতে বলে, বের করার পরে তুমি একক আয়তনে সঞ্চিত শক্তি বের করবা।
সঞ্চিত শক্তি, ধরকে সঞ্চিত শক্তি আর একক আয়তনে সঞ্চিত শক্তি কিন্তু দুটো ডিফারেন্স। কি ডিফারেন্স? একক আয়তনে সঞ্চিত শক্তিকে শক্তি বের করার সময় আয়তন দ্বারা ভাগ করতে হয়। এখন এটাকে কনভার্ট করে এই সূত্রটা দাঁড় করানো যায় হাফ এপসাইলন ই স্কয়ার, যেখানে ই হলো প্রাবল্য। তো এই ছিল স্থির তড়িতের মোটামুটি সব ইম্পর্টেন্ট টপিক। এগুলোর মধ্য থেকেই তোমার রিটেন এবং এমসিকিউ কমন পাওয়ার চান্স সব থেকে বেশি। এবং এর বাইরে তোমাকে কমন পাওয়ার জন্য যেটা করতে হবে, যে কোনো বইয়ের, ইসাক স্যার, তপন স্যারের বইয়ের শেষে এমসিকিউ গুলো সলভ করতে হবে। বইয়ের শেষে যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো পড়তে হবে এবং বইয়ের প্রতিটা সংজ্ঞা বুঝে বুঝে পড়তে হবে এবং প্রতিটা কনভার্ট কিভাবে করতেছে, একটা থেকে আরেকটা কনভার্ট কিভাবে হয়, একটা সূত্রের সাথে আরেকটা সূত্রের সম্পর্ক কেমন, এটা তোমাকে অর্জন করতে হবে। এবং এটা কিভাবে পারবা? যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এই জিনিসটা তোমার আয়ত্তের মধ্যে আসবে এবং যত বেশি বেশি কোশ্চেন সলভ করবা তত বেশি এই জিনিসটা আয়ত্তের মধ্যে আসবে। এই জন্য তোমার প্রতিদিন মিনিমাম একটা চ্যাপ্টার করার পর একটা করে এক্সাম দেওয়া উচিত এবং কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করা উচিত। এবং যে কোনো ধরনের এই অধ্যায় বলো, অন্য যে কোনো অধ্যায় আমরা যেগুলো পড়াইতেছি, সেই অধ্যায় যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও এবং টেলিগ্রাম গ্রুপে কমেন্ট মেসেজ করে জানাও যে এই ম্যাথটা পারি নাই, বা যে কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে মেসেজ করো, আমরা চেষ্টা করব তোমাকে যথাসময়ে রিপ্লাই করার। এবং তোমার অধ্যায় করতে গিয়ে কোনো ম্যাথ সলভ করতে প্রবলেম হলে অবশ্যই আমাদের জানাবা, অথবা ম্যাথ সলভিং আলাদা কোনো ক্লাস লাগলেও জানাইও, আমরা চেষ্টা করবো সেই ক্লাসটা নেওয়ার। সো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।